সময়ত ভক্তনীল ভক্তিমতী মায়েরা, একদিন নারদ মুনির মনে বড্ড জানতে ইচ্ছে করছে যে আমার প্রভু কোথায় থাকে। তাই নারদ মুনি ভগবান বিষ্ণুকে এসে একটি কথা জিজ্ঞাসা করছে, দয়াময় আজ আমার একটা কথা জানতে বড্ড ইচ্ছে করছে, আচ্ছা বলুন তো আপনি কোথায় থাকেন? নারদ, আমি কোথায় থাকি তুমি শুনবে নারদ? জানো নারদ আমি কোথায় থাকি? কোথায় থাকেন দয়াময়? তবে তুমি শোনো কোথায় থাকি। নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে নাহং যোগিনং হৃদয় নচ মত ভক্তা যত গায়ন্তি ত্রং তাহং তিষ্ঠামি। হে নারদ শোনো নারদ, নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে অর্থাৎ আমি বৈকুণ্ঠে থাকি না। নাহং যোগিনং হৃদয় নাচ অর্থাৎ আমি যোগী মনি ঋষিদের হৃদয়েও থাকি না। জানো নারদ, যোগী ঋষি মনি কত যুগ যুগ ধরে সাধনা করে, ভজনা করে, আমাকে পাওয়ার জন্য কত যুগ যুগ ধরে সাধনা করে, কত কঠিন তপস্যা করে, তথাপিও আমি তাহাদের হৃদয়েও থাকি না। কোথায় থাকি জানো নারদ? মত ভক্ত যত্র গায়ন্তি ত্রং তাহাং তিষ্ঠামি। হে নারদ জানো নারদ, আমার ভক্তরা যেখানে আমার নাম সংকীর্তন করে, আমার গুণকীর্তন করে থাকে, আমি যে সেখানে বিরাজমান, আমি সেখানেই বিরাজমান। নারদ, আমার ভক্তরা যেখানে গুণকীর্তন করে, যেখানে আমার নাম সংকীর্তন করে, আমি যে সেখানেই বিরাজমান। নারদ মুনি বলছে, হে প্রভু আজ আমি বুঝতে পেরেছি আপনার ভক্ত যে স্থানে বসে হরিনাম সংকীর্তন করে, নাম সংকীর্তন করে থাকে, আপনার নাম গুণকীর্তন করে থাকে, আপনি সেখানেই বিরাজমান হন। আচ্ছা প্রভু, আপনার কত ভক্ত কত ভাবে আপনাকে ডাকে, কত ভাবে আপনাকে সেবা দেয়, আপনি আপনি কোন ভক্তকে কৃপা করবেন? আপনাকে পাওয়ার জন্য, আপনার কৃপা পাওয়ার জন্য কত ভক্ত কত ভাবে আপনাকে ডাকে, বলুন না প্রভু আপনাকে কিভাবে ডাকলে ভক্তরা, কিভাবে সেবা দিলে আপনি তাদের কৃপা করবে, আপনি তাদের করুণা করবে, বলুন না দয়াময়। ভগবান বিষ্ণু বলছে, নারদ আমার ভক্তরা যেভাবেই আমাকে সেবা দিক না কেন, যদি একবার আমাকে ভক্তি প্রেম মিশ্রিত করে পত্র পুষ্প ফল এই বস্তু দিয়ে আমাকে সেবা দিতে পারে, আমি যে তাকে কৃপা করে থাকি। অন্তত আমাকে যদি একটি পুষ্প দিয়েও আমাকে সেবা দেয়, আমি তাকে কৃপা করে থাকি। নারদ মুনি বলছে, প্রভু ধরুন সেই ভক্তের কাছে পুষ্প নেই, তাহলে কি আপনি তাকে কৃপা করবেন না?
ভগবান বিষ্ণু বলছে নারদ, যদি সেই ভক্তের কাছে পুষ্প না থাকে, পত্র অর্থাৎ একটি তুলসী পত্র দিয়ে যদি আমাকে আমার চরণে নিবেদন করতে পারে, আমি তাকে কৃপা করে থাকি, আমি তাকে করুণা করে থাকি। নারদ মুনি বলছে দয়াময়, ধরুন সেই ভক্তের কাছে তুলসী পত্র নেই, তাহলে কি আপনি তাকে কৃপা করবেন না? আপনি তাকে দর্শন দেবেন না? বলুন না দয়াময়। ভগবান বিষ্ণু বলছে নারদ, সেই ভক্তের কাছে যদি তুলসী পত্র না থাকে, আমাকে যদি একটি ফল দিয়ে নিবেদন করতে পারে, আমি তাতে সন্তুষ্ট হয়ে যাই, আমি তাকে কৃপা করে থাকি। নারদ মুনি বলছে প্রভু, যার কাছে একটি পুষ্প নেই, যার কাছে একটি তুলসী পত্র নেই, সে কেমন করে তোমাকে ফল নিবেদন করবে? ভগবান কৃষ্ণ বলছে ঠিক আছে নারদ, সেই ভক্ত যদি আমাকে একটু গঙ্গা জল আমার চরণে নিবেদন করতে পারে, একটু গঙ্গা জল দিয়ে যদি আমার চরণ ধৌত করে দিতে পারে, আমি তাকে কৃপা করে থাকি, আমি তাকে কৃপা করে থাকি। নারদ মুনি বলছে প্রভু, যদি সেই ব্যক্তির কাছে গঙ্গা জল না থাকে, সেই ভক্তের কাছে যদি গঙ্গা জল না থাকে, তুমি কি তাকে কৃপা করবে না? বলুন না দয়াময়। ভগবান বিষ্ণু বলছে নারদ, তোমার কথা আমি মানছি, যদি গঙ্গা জল না থাকে, আমি যে প্রত্যেকের আমি দুটো নয়ন দিয়েছি, প্রত্যেককে আমি দুটো নয়ন দিয়েছি, যার মধ্যে রয়েছে গঙ্গার যমুনা। আর সেই গঙ্গা যমুনা নয়ন থেকে যদি প্রেম বিগলিত করে আমার চরণ ধৌত করে দিতে পারে, আমি যে তাকে কৃপা করে থাকি। নারদ, নাই বা থাকলো তার কাছে পুষ্প, নাই বা থাকলো তুলসী পত্র, আরে নাই বা থাকলো একটি ফল, আর নাই বা থাকলো তার কাছে গঙ্গা জল, কারণ আমি প্রত্যেকে জীবের মধ্যে দুটো নয়ন দিয়েছি, আর সেই দুটো নয়নের মধ্যে রয়েছে এক গঙ্গা, আর একটি নয়নের মধ্যে রয়েছে যমুনা। আর সেই গঙ্গা যমুনা নয়ন থেকে জল যদি একবারে বিগলিত করে আমার চরণে নিবেদন করতে পারে, আমার চরণে যদি ধৌত করে দিতে পারে, আমি যে তাকে কৃপা বর্ষণ করে থাকি। তাই মাগো, আমার ভগবানে কখনো ভক্তের কাছে রাজভোগ চায় না, আমার ভগবানে কখনো ভক্তের কাছে ছানা নুনি মাখন সেবার জন্য চাই না, চাই শুধুমাত্র একটু প্রেম মিশ্রিত নয়নের জল। যদি কোনো ভক্ত তার নয়ন বাড়ি পরিশ্রম করে ভগবানকে ডাকতে পারে, ভগবানের চরণ ধৌত করে দিতে পারে, ভগবান যে তাকে কৃপা করে। নিতাই গৌরী প্রেমানন্দে হরি বল। সমবেত ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাই নয়নের জল বলেছে বলে যে কোনো জলে কিন্তু ভগবানের চরণ ধৌত করলে হবে না মা। আমার 4টি কন্যা সন্তান, আমাকে একটি পুত্র সন্তান দাও, তার জন্য মন্দিরে মাথাটুকে নয়নের জল বর্ষণ করে দিলে ভগবানের কৃপা পাওয়া যায় না। প্রভু,
আমার ছেলেকে অনেক কষ্ট করে পড়াশোনা করেছি, একটি চাকরি পাইয়ে দাও। আর সেই কারণে ভগবানের চরণে নয়নবাড়ি বরিশন করে ভগবানের চরণ ধৌত করে দিলে ভগবানের কৃপা পাওয়া যায় না। তাহলে এখানে কিসের কান্নার প্রয়োজন? না, যে কান্নার মধ্যে চাওয়া পাওয়া আশা আকাঙ্ক্ষা থাকে না, তাকেই একমাত্র ভক্তির কান্না বলে। শুধুমাত্র ভক্তির কান্নার প্রয়োজন, তাই না? তাহলে এখানে আমাদের মনে প্রশ্ন, তাহলে ভক্তির কান্না কাকে বলবো? না, যে কান্নার মধ্যে চাওয়া পাওয়া আশা আকাঙ্ক্ষা থাকে না, তাকেই একমাত্র ভক্তির কান্না বলে। তাহলে ভক্তি আসবে কেমন করে? অমা ভক্তি আসবে তখন সদা সর্বক্ষণ হরিনাম করিলে ভক্তি আসবে। ভক্তিকে আসতে হবে। একজন অমানুষ কোনোদিন হরিবাসরে আসে না, হরিকথা শ্রবণ করে না, সেই অমানুষকে যদি মন প্রাণ দিয়ে হরিকথা শ্রবণ করানো যায়, সে অমানুষ থেকে মানুষে পরিণত হতে পারে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। শাস্ত্রে কি বল?